আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার সাথে আমার আরেকজন স্টুডেন্ট আসছে, সিয়াম। কেমন আছো? আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তুমি তো পরীক্ষার পর অনেক টেনশনে ছিলা কেমন স্কোর আসে না আসে। তো আলটিমেটলি কত পাইছো তুমি? স্যার আমার 7 আসছে। আচ্ছা, তো তুমি তাহলে একটু আমাদেরকে রেজাল্টটা শো করো জি স্যার। কিভাবে কি হলো। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি তোমার ওভারঅল 7 আসছে, তাই না? জি স্যার। লিসনিং এ আসছে হচ্ছে তোমার কত? 7.5। 7.5, রিডিং এ 7.5। দেখ, এই দুইটা তো অনেক ভালো করছো। আর রাইটিং 6, স্পিকিং এও 6। আচ্ছা, তো স্পিকিং এ সম্ভবত একটু কম আসছে, তাই না? মানে স্পিকিং এ তো তোমার 6.5 এর একটা অ্যাবিলিটি ছিল, তো একটু কম আসছে। যাক, আলহামদুলিল্লাহ ওভারঅল তো 7 পাইছো, খুব ভালো। তো এখন তুমি আমাদের এখানে আসছিলে, তার আগে অবশ্য অন্য এক জায়গায় তুমি কোর্স করেছিলে, বলছিলে যে আসলে খুব একটা ইমপ্রুভ হয় নাই। তো এখন তুমি তোমার জার্নিটা সংক্ষেপে একটু বলো আর কি। আসলে আমি আমার জার্নিটা শুরু করছিলাম সেপ্টেম্বরে, একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে আমি ঢুকছিলাম। তো ওখানে ঢোকার পরে প্রথম থেকে ওরা আমাকে শিটের মাধ্যমে পড়ানো শুরু করে। তো ওটা মোটামুটি কমার্শিয়ালি লাগছে আমার কাছে, ওভাবে আমাকে আর কি কেয়ার করে না এখান থেকে। তো তারপর আমি যখন আসছি তখন আমার লেভেল খুব একটা ভালো ছিল না। রাইটিং আমার মকে 5.5 আসতো না, 4.5 এরকম আসতো। আমি ফর্মেটটাও ঠিক মতো জানতাম না। আর স্পিকিংয়ে আমার খুব একটা ভালো ছিল না। আর শুধু লিসনিং তখন আমি পারতাম। তো এখানে আসার পরে আমি এখানে মেবি ডিসেম্বরের 20 তারিখে ভর্তি হই। তো এখানে ভর্তি হওয়ার পরে আমাদের মাসুদ স্যার আছে, তারপর সোহাগ স্যার অথবা যে স্যারগুলি ছিল তাদের ইন্টেন্সিভ কেয়ারের মাধ্যমে আমাকে অনেক ভালো মতো সব কিছু আমাকে এক্সপ্লেন করছে, আমাকে সব কিছু বুঝাইছে। আচ্ছা আচ্ছা, তো আমরা তো এই যে অ্যাডভার্টাইজমেন্টে অথবা ভিডিওতে আমরা বলি, হ্যাঁ, বা আমাদের পোস্টে বলি যে আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে প্রাইভেট কেয়ার দিই, অর্থাৎ ব্যাচে না বুঝলেও আমরা আলাদা আলাদাভাবে স্টুডেন্ট যারা আছে তাদেরকে প্রাইভেট কেয়ার দিই। তো তুমি যেহেতু 7 পাইছো এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং তুমি যখন ভর্তি হয়েছো তুমি নিজেও কিন্তু কনফিডেন্ট ছিল না যে একটা ভালো স্কোর আসবে। তো এই কথাটার মানে তুমি কি বলবো? অর্থাৎ আমরা যে বলি যে আমরা প্রাইভেট কেয়ার দিই, তুমি এই প্রশ্নটা তোমাকে যদি বাইরের কেউ করে তুমি কি আনসার দিবা বা কিভাবে বলবা? অবশ্যই স্যার, আমাদের এখানে যখন ব্যাচে পড়ানো হয়, যখন আমরা কিছু বুঝতে না পারি, তখন আমি যদি মাসুদ স্যার অথবা এখানে সাফাত ভাইকে যদি আমি বলি, তাহলে ওনা একটা আলাদা একটা প্রাইভেটলি আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য একটা এরকম একটা প্রোগ্রাম রাখা হয়, যার মাধ্যমে জিনিসটা আমরা কমপ্লিটলি বুঝতে পারি আর কি, সম্পূর্ণভাবে স্যারদের কেয়ারের মাধ্যমে আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারি। তো তুমি হচ্ছে অন্য একটা বড় সেন্টারে ভর্তি হয়েছিল, আর এখানে তো মেইন পার্থক্যটা কি মনে হচ্ছে তোমার? ওখানে স্যার ওদের গাইডলাইন অথবা কেয়ার অথবা পুরাটাই ছিল স্যার কমার্শিয়াল, টু বি অনেস্ট। ওইখানে ওদের যতটুকু দায়িত্ব ছিল ওদের ওখানে পড়ানো হতো, পড়ানোর পরে যদি বুঝলে বুঝছি, না বুঝলে নাই, তার কোনো ওটা নিয়ে করা হতো না। মানে সবচেয়ে বড় কথা, অনেক ক্যামব্রিজও করানো হতো না। মানে ওদের নিজস্ব শীট ছিল, শীট থেকে ওদের পড়াতো, পড়ানো শেষ হলো এখানে, তারপর পড়ানো শেষ তাইলে ওদের ব্যাচ তারপর শেষ, তারপর আমাদের সাথে কোনো যোগাযোগ নাই। আমরা পরীক্ষা দিলাম না দিলাম, আমাদের মক ছিল কয়েকটা, মকের মধ্যে মক দিলাম কত আসলো, ওটাতে মকের কোনো খাতাও রিভিউ করা হতো না। তো খুব একটা সুবিধা হয়নি। বুঝতে পারছি। তো এখানে কিন্তু দেখা গেল তুমি যেদিন পরীক্ষা দাও তার আগের দিনও কিন্তু রাত্রে তোমার স্পিকিং এর আমি মক নিয়েছি, হ্যাঁ, নিয়েছিলাম। তো এই প্রাইভেট কেয়ারটা তোমরা পাচ্ছ। তো ওভারঅল হচ্ছে যারা মানে আইএলটিএস করতে চায়, বা তোমাকে যদি তোমার কোনো ফ্রেন্ডস বা কোনো রিলেটিভস বলে যে আমি আইএলটিএস করতে চাই, তুমি যদি আমাদেরকে রেফার করো, তো মানে কোন কথা তাকে বলবো? অবশ্যই স্যার, আমি আমার কলেজে যারা আইএলটিএস করতে চাচ্ছে আমি সবাইকে সবার প্রথম বলছি, আপনারা কোথাও তাকাবেন না, সবার প্রথমে এলটের দিকে তাকান। এখানে গাইডলাইন অথবা স্যারদের এখানে কেয়ার সাপোর্ট সব কিছু একদম টপ নচ। এখানে যদি যে আসবে তাকে স্যার, এখানে স্যার যারা আছে সবাই তাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসার সহিত পড়ানো হয়। আর তাদের যতটুকু মানে দায়িত্ব তার থেকে উপরে গিয়ে তারা এখানে সাহায্য করে আর কি, যতটুকু আমাদের পাইলে যতটুকু ভালো স্কোর আমাদের আসবে। না, আলহামদুলিল্লাহ। তো আমাদের কিন্তু এবার 4 জন পরীক্ষা দিয়েছিল তোমাদের সাথে, তোমরা একসাথে ক্লাস মক টেস্ট নিয়েছি। তো এর মধ্যে কিন্তু তুমি 7 পেয়েছো, বাকি একজন 6.5 পেয়েছে, দুইজন 6 পেয়েছে। তো আলটিমেটলি সবাই ভালো করছে কিন্তু, হ্যাঁ, তোমরা একসাথেই কিন্তু প্রাইভেট সেশনগুলো করছো। তো ধন্যবাদ তোমাকে অনেক, এবং আশা করি তোমার সামনের যে লক্ষ্যগুলো আছে এগুলো তুমি পূরণ করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ।